অনেক খুশি হবে না? বান্দা যখন অনেক গুনাহ করে, গুনাহ করতে করতে যদি গুনার পাহাড় বানায় ফেলে, এরপরে যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়। দিলটা নরম হয় না? দিল তো গুনাহ করতে করতে মরে গেছে। এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই। বয়স আমার কত হয়েছে, আপনাদের কত? কারোর 40, কারোর 30, কারোর 25, কারোর 60। কেউ কি জানে কোন সময় কে মারা যাবে? কেউই জানে না। দিলটারে নরম করতে হবে। আজকে মাহফিলে কষ্ট করে আসছেন, আমিও ঢাকা থেকে আসছি, অনেক কষ্ট করে আমিও আসছি। সেই ফজরের পরে রওনা দিছি, কষ্ট করে আসতে হয়েছে। নিজের এলাকায় আবার ছিনতাইকারী আছে, অনেক রিস্ক নিয়ে বের হয়েছি। আজকে যদি আয়সা আমি কিছু কথা বলে গেলাম, অনেক বক্তারা অনেক কথা বলে গেল, একটা কথাও মানলেন না, কোনো লাভ আছে? কিন্তু একটু দিলটা নরম করে ভালো করে শুনতে হবে। যদি এতগুলা কথার একটা কথা মানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অপরের নিকট পৌঁছায় দাও। আল্লাহ রাসূলের কত হাদিস আছে, অসংখ্য হাদিস। এই হাদিসগুলোর মধ্যে থেকে একটা হাদিস যদি আপনি শেখেন, আল্লাহ রাসূল বলছে ওই হাদিসটা হলো আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া, একটা হাদিস। এখন আপনারা প্রতিদিন অনেক বক্তার বয়ান শোনেন বিভিন্ন এলাকায়, কিন্তু যদি কিছুই না মানেন, কোনো লাভ হবে না। আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, কি মাহফিল করলাম, কি বয়ান করলাম, কাউকে তো কিছু বুঝাইতে পারলাম না। এমন একটা বয়ান গোছায় নিয়ে আসলাম যেটা মানুষের কোনো হেদায়েত হয় না। এই জন্য বাবারা, আমার বাবার বয়সী এইখানে যারা আছেন, অনেক কষ্ট করে আসছেন, বুক ভরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই আসছেন। কিন্তু মাহফিলের সভাপতি আছে, সকলকেই আমি সভাপতি এবং উপবিষ্ট সামনে মুরব্বীগণ, আমার বাপের বয়সী মুরব্বীরা এবং আমার দাদার বয়সী দাদারা এবং সমবয়সী ভাই ছোট যারা আছেন, সকলকেই আমি মোবারকবাদ জানিয়ে আলোচনা শুরু করছি। কিন্তু শুরুতে আমরা একবার বলি, আল্লাহর কাছে একবার তওবা করি। যেহেতু আমি শুরুতেই বলে নিলাম, আপনারা বুঝেছেন আশা করি আমার কথা। যদি না বুঝেন আমাকে বলবেন, আমি বুঝি নাই, কিন্তু আমার প্রত্যেকটা কথা আপনারা বোঝার চেষ্টা করবেন। না বুঝলে বললে আমি আরো অন্য কোনো ভাষায় যদি দেখা যায় আমার ভাষা আপনার রাজবাড়ির ভাষা তো এক না, ভাষা বুঝতেও কষ্ট হইতে পারে, আমার জিজ্ঞাসা করবেন, কিন্তু বোঝার চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা যেহেতু বান্দা তার দিকে আসলে একবার আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তাআলা খুশি হয়। তা আমরা আল্লাহ তাআলার কাছে একবার ডাক দিয়ে বলি, একবার আমরা বলি যে আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। আমরা সবাই তওবা করতেছি, বলেন আমরা সবাই তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, কোনোদিন দাড়ি কাটবো না। ভবিষ্যতে যদি কাটেন সেটা পরের কথা, তওবা করতে তো সমস্যা নাই। যদি এই মুহূর্তে মারা যান, আল্লাহ তো গুনাহ মাফ করে দেবে, কইতে তো সমস্যা নাই। জোরে বলেন, আর কোনোদিন নবীর সুন্নাতে ব্লেড লাগাবো না, কোনোদিন কাউকে ঠকাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আমরা দ্বীনের পথে চলবো। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের এই মাহফিলটা সাকসেস যদি না হয়, আমার বয়ানে যদি কোনো তাসির না হয়, এই যে তওবা করলেন, এই মুহূর্তে যদি আল্লাহ আমাদের তওবা একজনের কবুল করে নেয়, সে তো মারা গেলে জান্নাতে চলে যাবে। এইটাই কিন্তু কামিয়াব, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি শুরুতেই সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই সূরার মধ্যে, ওয়াল আসর। ওয়াল আসর মানে কি? আসর শব্দের 3 ধরনের অর্থ মুফাসসিরিন ইকরামগণ বলেন, আরো বহু অর্থ আছে, কিন্তু 3টা অর্থ প্রসিদ্ধ। একটা হলো, আসর শব্দের অর্থ হলো সময়কে বোঝায়। এই যে হায়াতে জিন্দেগি, আপনার আমার যে হায়াতে জিন্দেগি, এই সময়টাকে বোঝায়। আবার আসর অর্থের আরেকটা অর্থ হলো আসরের নামাজকে বোঝায়। আসরের নামাজ, আসরের যে ওয়াক্ত, এই ওয়াক্তটাকে বোঝায়। জামানা বোঝায়, হায়াতে জিন্দেগি বোঝায় এবং আসরের ওয়াক্তও বোঝায়। 3 ধরনের অর্থ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সুন্দরভাবে বলে দিলেন, এই 3টা সমষ্টিগত যত অর্থ বুঝাক না কেন, সবকিছু একসাথে আল্লাহ তাআলা বলতেছেন, জীবনের কসম, হায়াতের কসম এবং আসরের ওয়াক্তের কসম। আপনি
আপনি যেটাই বোঝেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম দিয়ে বলতেছেন। সূরার শুরুতেই আল্লাহ তাআলা কি করলো? কসম কাটলো। সূরার শুরুতেই আল্লাহ তাআলা কসম কাটলো। কসম কাটলো কেন? এই জায়গায় একটা মাসআলা থেকে যায়, মাসআলাটা বলি। দেখেন, মানুষ কিন্তু কসম কাটে মানুষকে কথা বোঝানোর জন্য। একজন বলে তুই আমার এরকম ক্ষতি করছিস, সে বলে দেখ আমি অমুকের কসম কাটতেছি, এই ক্ষতিটা তোরে আমি করি নাই। কথাটার গুরুত্ব বোঝানোর জন্য কি কসম কাটে না মানুষ? কসম কাটে কি বলে, এই যে আমার ছেলের কসম, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলতেছি এই কাজটা আমি করি নাই। আবার কেউ বলে আমার চোখ ছুঁয়ে বলতেছি, আমার মায়ের কসম, আমার বাপ মারা গেছে সেই বাবার কসম, বন্ধু বিশ্বাস করে এই কাজটা আমি করি নাই। আবার কেউ কেউ বলে এইভাবে কসম করলে হবে না। কসম করতে কিভাবে? এলাকার মধ্যে সব থেকে প্রসিদ্ধ মসজিদ কি আছে? রাজবাড়ির সব থেকে ভিআইপি বড় মসজিদ বা কোন একটা মাজার, ওইটা মাজারটারে আমি খুব বিশ্বাস করি, মসজিদটারে বিশ্বাস করি। ওই মসজিদের মাঝখানে যায় কোরআন শরীফটা মাথার উপরে রাখা তারপরে তওবা করতে হবে, কসম করতে হবে, বা কোরআন শরীফের মাঝখানে হাত দিয়ে বলতে হবে। বলে কিনা? এই কথাগুলো বলে কেন? বলে মানুষকে বিশ্বাস করানোর জন্য, মানুষ যেন কঠোরভাবে বিশ্বাস করে ওই কথাটা সত্যি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করছেন, কিন্তু আল্লাহ তাআলা কসম এই জন্য করেন নাই যে মানুষকে বিশ্বাস করাইতে হবে। আল্লাহ তাআলা কসম করছে হয়তো দুইটা কারণে, একটা বিশ্বাস করানো প্লাস এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করছে, এতে কোনো সন্দেহ আছে? আপনারা কেউ সন্দেহ করেন? সন্দেহ করলে তো ঈমানই থাকবে না, ঠিক না? যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফের, কোনো বেঈমান যদি সারা জীবন ধরে বলা যায়, বলতে বলতে মইরাও যায় যে এই দুনিয়া আল্লাহ বানায়নি, এই কথা কি পাল্টায় যাবে যে আল্লাহ তাআলা বানায়নি? এই দুনিয়া আল্লাহ তাআলা বানাইছে, এটাই চিরসত্য। যারা বলেছিল এই দুনিয়া আল্লাহ তাআলা বানায়নি, নমরুদ বলেছিল। নমরুদ কি বলেছিল? আমি আল্লাহ। নমরুদ আছে? জোরে বলেন না কেন? হ্যাঁ, জোরে জোরে বলবেন, আমারও ভালো লাগবে। আপনারা জানাই দিবেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ তাআলা এই কারণেও নাজাত দিয়ে দিতে পারে। কথা ঠিক কিনা? নমরুদ বলেছিল আমি আল্লাহ। সেই নমরুদ কে আছে? সেই সময় যে নবী ছিল সেই নবীর নাম কি এখনো আছে? আছে। সেই নবীর নাম এখনো আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরাউন নিজেকে খোদা দাবি করেছিল, সেই ফিরাউন কে আছে? নামগন্ধ আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা কি চেনেন? তার নাম কি জানেন? অনেক মাহফিলে শোনেন না? মূসা পয়গম্বরের কথা চিরজীবন থেকে যাবে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সবচেয়ে বড় বেঈমান ছিল আবু জাহেল। আবু জাহেল বলেছিল আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না। সেই আবু জাহেলকে আছে? কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিন কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কথা ঠিক কিনা? আবু জাহেলের বাড়ি কিন্তু আছে, সেটা কি আপনারা জানেন? যারা হাজী সাহেব মক্কায় গেলে দেখবেন আবু জাহেলের বাড়িতে টয়লেট বানানো হয়েছে। হাজিরা টয়লেট করে আবু জাহেলের বাড়ি। আল্লাহ তাআলা দৃষ্টান্ত করে দিছে, দেখ তোর নাম রাখছি কিন্তু বাথরুমের জন্য, অন্য কোনো কিছুর জন্য না। কথা ঠিক কিনা? ফিরাউনের লাশটা কিন্তু এখনো আছে, দাবি করছিল আল্লাহ। ফিরাউনের লাশ আছে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর প্রতি যে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যে কথা বলতেছিলাম যে এত এই জমিন আল্লাহ তাআলা বলতেছেন মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি এবং এটার পরিপূর্ণ যে হক, যেভাবে সৃষ্টি করলে যা কিছু সুন্দর হয়। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিন, ওয়া মা বাইনাহুমা, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। বাইনাহুমা মানে কি? এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আমি যথাযথভাবে পরিপূর্ণ হক দ্বারা সৃষ্টি করেছি। ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বলতেছে এর মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা তো সৃষ্টি করছে এবং পরিপূর্ণভাবে সৃষ্টি করছে, কোনো সন্দেহ নাই। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করছে, আমি আপনাদের জিজ্ঞাসা করলাম, আপনারা নিঃসন্দেহে বলে দিলেন আল্লাহ সৃষ্টি করছে। তা আল্লাহ তাআলার যেতে এতই বিশ্বাস করে না, আল্লাহ তাআলা যদি আয়াতের শুরুতেই বলে দিত যে বান্দা তুমি গুনাহ করলে এই ক্ষতি হবে, বিশ্বাস করতেন না? না করার উপায় ছিল। কিন্তু আল্লাহ তাআলা কেন কসম কাটলেন? কসম কাটলেন যেন বান্দা
গুনাহ করার সময় 100 বার ভাবে আল্লাহ তাআলা বললেই তো পারতো, কিন্তু এত কঠিন ভাবে কেন বলল? আমি এটা মানি, আমি যেন ভয় পাই। মুফাসসিরিন ইকরামগণ বলেন, পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 40 জায়গায় সম্ভবত কসম করছে, তার মধ্যে এটা একটা, ওয়াল আসর। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কসম কাইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন? এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক কসম কাটে বলতেছে মানুষ ক্ষতিগ্রস্ত। কত বড় একটা ব্যাপার বুঝেন? দিল দিয়ে বুঝতে হবে যে কত বড় একটা ব্যাপার। আল্লাহ পাক বলতেছে মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলতেছে মানুষ তো ক্ষতিগ্রস্ত ঠিক আছে, কিন্তু 4 প্রকার মানুষ তারা ক্ষতিগ্রস্ত না, বাদ বাকি সবাই ক্ষতিগ্রস্ত। আমি আপনাদের সামনে এই ছোট্ট সূরার আয়াত সহ যদি উদাহরণ দেওয়ার জন্য আরো কয়েকটা হাদিস, কয়েকটা আয়াত চলে আসে আমি বলবো, কিন্তু আমরা এই 4টি বিষয় আলোচনা করব, আমরা শুনবো। আপনারা যদি এই 4টি বিষয় আমল করতে পারেন, বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করে বলছে 4টি বিষয় যারা, মানে মানুষ তো ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টি বিষয় মানলে জান্নাতে যাওয়া যাবে। আমরা সেই 4টি বিষয় শুনতে রাজি আছি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রথমে এই 4 ব্যক্তির মধ্যে, মানে 4টি গুণ কি কি। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা কি ঈমান এনেছে। আমরা কি ঈমান আনছি না? ঈমান আনছি? বলেন না একটু জোরে, ঈমান আনছেন কি? ঈমান নাই নাকি? হ্যাঁ, ঈমানের জোর তো আরো জোরে হবে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মতন নারায়ে তাকবীরের স্লোগানেই কি কাফের বেদিন পালায় চলে গেছিল। যাই হোক, আমরা সবাই ঈমান এনেছি, তাহলে 1 নম্বর গুণ আমাদের মধ্যে আছে। কিন্তু 1 নম্বর গুণের বেশ কয়েকটা ব্যাখ্যা আছে। শুধু ঈমান আনলেই হবে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে খ্রিস্টানদের উৎসব পালন করলে তাকে ঈমান বলা হয় না। ঈমান কি? মুখে আপনাকে স্বীকার করতে হবে, মুখ দিয়ে বলতে হবে ঈমান আনছি, এরপরে দিল দিয়ে সেটা আবার বিশ্বাস করতে হবে। মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, এরপরে ঈমান। আরেকটা বিষয়, সেটা হলো আপনার ওই জিনিসটা মুখে স্বীকারের পরে, দিলে বিশ্বাসের পরে কাজে পরিণত করতে হবে। দেখেন, একটা লোক মসজিদে কোনোদিনও নামাজ পড়তে আসে না, মানে কোনোদিন না, মানে সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়তে আসে। এখন একজন যদি দেখে বলে আসছে জুমার নামাজ পড়তে, সারা সপ্তাহে খোঁজ হয় না, আবার আসছে, ওই লোকটা কিন্তু লজ্জা পাবে, চিন্তা করবে শুক্রবার গেল মানুষে সবাই আমার দিকে আরে আরে তাকায়, অন্য একটা মসজিদে যাই। বা কোনো সময় চিন্তা